হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেক জোন। সো ফ্রেন্ড, অর্ডার করলাম আইফোন 12 এবং বক্সের মধ্যে পেলাম নির্মা সাবান। ওয়াও, এখন থেকে আমাদেরকে নির্মা সাবান অর্ডার করতে হবে, তবেই কিন্তু আমরা আইফোন পাবো। সো এরকমই এক ঘটনা ঘটে এক ব্যক্তির সঙ্গে। আমরা প্রত্যেকেই জানি 3 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে সেল চলছিল, যার নাম ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল। এই সেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কোম্পানি আকর্ষণীয় ছাড় দিচ্ছিল। সো এরকম করে আইফোন 12-এর উপরেও প্রচুর পরিমাণে ছাড় চলছিল। সো এরকম করে একজন ব্যক্তি আইফোন 12 অর্ডার করে এবং অর্ডারটা যখন ডেলিভারি দিতে আসে ডেলিভারি বয়, তখন একটা সেল চলছিল। সেই সেলটি হচ্ছে ওপেন বক্স ডেলিভারি সেল, অর্থাৎ যে ডেলিভারি দিতে আসবে সেই কিন্তু পুরোপুরিভাবে বক্সটাকে ওপেন করবে। সো এরকম করে যে ডেলিভারি দিতে আসছিল সেই ডেলিভারিটা যখন পুরোপুরিভাবে খোলার পর সেখানে দেখা যায় নির্মা সাবানের প্যাকেট। সো আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তার আগে একটা কথা বলে নিই। দেখুন ফ্রেন্ড, অনলাইন শপিং নিয়ে এর আগেও কিন্তু অনেক সময় আমরা অনেক ভিডিও দেখে থাকি যে এখানে স্ক্যাম হয়েছে, এখানে ওরকম স্ক্যাম হয়েছে। সো এখন কিন্তু আরও একটা প্রমাণ হয়ে গেল যে অনলাইনেও কিন্তু স্ক্যাম হয়, এবং সেটা কিন্তু আইফোন 12-এর বিরুদ্ধে হয়েছে। অর্থাৎ ব্যক্তিটি অর্ডার করেছে আইফোন 12 এবং সে কিন্তু আইফোন 12-এর বদলে সে পেয়ে যাচ্ছে নির্মা সাবান। তো এটা যদি আপনার সাথে হয় তাহলে আপনার মনের অবস্থাটা কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি ভিডিওটা দেখার পর এত আমার হাসি পেয়েছে, কি বলবো, যে আইফোন 12 অর্ডার করলো, তাকে মাত্র নির্মা সাবান দেওয়া হয়েছে। এর থেকে একটু দামি প্রোডাক্ট দিতে পারতো, তাহলে আর অনেকটাই ভালো হতো। তো চলুন প্রথমত আমরা ভিডিওটা দেখে নেব, তারপরে আরও কথা বলবো। তো চলুন ভিডিওটা দেখে নিই। সো ফ্রেন্ড, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি দিতে আসছে, অর্থাৎ যে ডেলিভারি বয় আসছিল সেই কিন্তু পুরোপুরিভাবে বক্সটিকে ওপেন করছে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন ওপেন ডেলিভারি সেল চলছিল। সো এই ক্ষেত্রে যে ডেলিভারি দিতে আসবে সেই বক্সটিকে ওপেন করবে, এবং বক্সটি ওপেন করার পর যে অর্ডার দিয়েছিল তার যদি মনে হয় যে না, প্রোডাক্টটা পুরোপুরিভাবে পারফেক্ট, আমার নেওয়া উচিত হবে, তবেই কিন্তু সে নিতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু ক্যান্সেলও করতে পারে। সো এরকম করে যে ডেলিভারি বয় আসছিল সে পুরোপুরিভাবে ডেলিভারি বক্সটাকে ওপেন করে, এবং ওপেন করার পর যখন দেখে আইফোন 12-এর বদলে তাকে নির্মা সাবান দেওয়া হয়েছে, তো এটার বলে আর অপেক্ষা রাখে না, সে কি আর সেটা রাখবে? এটা কখনোই রাখবে না। তো সেও কিন্তু পুরোপুরিভাবে প্রোডাক্টটাকে ক্যান্সেল করে দেয়, এবং তারপরে কিছুদিন পর তাকে কিন্তু পুরোপুরিভাবে সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হয়। সো ফ্রেন্ড, এর মধ্যে কিছু কন্ডিশন আছে, যেরকম যে এই অর্ডারটা দিয়েছিল এবং তাকে যে নির্মা সাবান দেওয়া হয়েছিল, এবং এই ভিডিওটা যদি না করতো, যেটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটি সে যদি না করতো তাহলে হতে পারতো তাকে আরও ঝামেলা পোহাতে হতো। কারণ সে ক্যান্সেল করতো, ক্যান্সেল করার পর তারপরে বলতো যে না, তুমি মিথ্যা কথা বলছো, এই বলছো ওই বলছো, একটা ঝামেলা সৃষ্টি হয়। সো এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করেন না কেন, সেটা প্রথমত রেটিং দেখে নেবেন যে সেখানে কত রেটিং আছে। সো অবভিয়াসলি আইফোন 12-এর রেটিং অনেকটাই ভালো হবে, এবং ফ্লিপকার্ট একটা ট্রাস্টেড সংস্থা, অনলাইন সংস্থা, সেখানে কোনো এরকম স্ক্যাম হওয়ার কথা না। তারপরে এরকম মাঝে সাঝে হয়ে যায়, অর্থাৎ যারা শিপিং করে, যারা প্রোডাক্ট বক্সের মধ্যে দেয়, তাদের হয়তো অনেক সময় সমস্যা হতে পারে। সো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন কোনো জিনিস পারচেস করবেন অনলাইন থেকে, তখন সেক্ষেত্রে যখন ডেলিভারি দিতে আসবে সেটাকে ভালো করে ভিডিও করে নেবেন। সো এই ব্যক্তি যদি ভিডিও না করতো তাহলে কিন্তু একে অনেক ঝামেলাই পোহাতে হতো। সো যেহেতু এই ভিডিও করে নিয়েছে, সেহেতু কিন্তু পুরোপুরিভাবে এই কিছুদিনের মধ্যেই টাকাটা রিফান্ড পেয়ে গেছে। সো এরকম করে আপনারা যদি কোনো জিনিস কেনেন এবং সেটা যখন ডেলিভারি আসবে, অবশ্যই আপনি খুলবেন না, যে ডেলিভারি দিতে আসে তাকে দিয়ে খোলাবেন, এবং আপনি কিন্তু পুরোপুরিভাবে ভিডিও করে নেবেন। যদি সেটা প্রোডাক্ট যদি একদম পারফেক্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার কাছে তো একটা প্রুফ থাকলো, অর্থাৎ আপনি যে ভিডিও করেছেন সেই ভিডিওটাতে প্রুফ থাকলো। যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ভিডিওটা দেখিয়ে দেবেন যে হ্যাঁ, আমি ভিডিও করেছি, আপনি দেখুন। তো এরকম করলে কি হবে, আপনাকে কিন্তু কোনোভাবেই দোষ দিতে পারবে না। সো ফ্রেন্ড, এটা শুধু এরকমই না, এর আগেও কিন্তু দেখা গেছে অনেক জায়গায় স্ক্যাম হয়েছে ফ্লিপকার্টের সঙ্গে, অ্যামাজনের সঙ্গে। সো এই কারণে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই চোখ কান খোলা রেখেই আপনারা কিন্তু অনলাইন থেকে জিনিস নেবে। সো আশা করি ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। সো অবশ্যই সতর্ক থেকে সাবধানতা অবলম্বন করেই প্রোডাক্ট কিনবেন, এবং অবশ্যই অনলাইন সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলো কিন্তু বিশাল বড় ট্রাস্টেড সংস্থা। এক্ষেত্রে সমস্যা হতে পারে, মাঝে সাঝে হতে পারে। সো এটা কোনো বড় ব্যাপার না। সো আমি আপনাদেরকে যেটা বলেছি, কোনো প্রোডাক্ট পারচেস করার সময় ডেলিভারি দিতে আসবে তখন কিন্তু ভিডিও করে রাখবেন, তাহলে কোনোই অসুবিধা হবে না। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও সাবধানতা অবলম্বন তারাও যেন হয়, সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।